আড়াল থেকে সার্থকের কুকীর্তি শুনে ফেলল সুধা। সম্পূর্ণ জানতে দেখতে থাকুক। গল্পের শুরুতেই দেখা যায় যে সুধা প্রথম থেকেই একটা ভয় পাচ্ছিল। বারবার মনে হচ্ছে সার্থককেই সে দেখছে, কিন্তু বুঝতে পারে না ওটা সত্যিই সার্থক। এর মধ্যেই তেজ তো দাঁড়িয়ে পড়ে। সুধা বলে, মিস্টার বসু মল্লিক, বাধা পড়লো যখন একটু দাঁড়িয়ে যান না। তেজ তখন বলে, আমি খুব ভালো মতনই বুঝতে পারছি যে আপনি আমাকে ছাড়তে চাইছেন না, কিন্তু আমাকে তো যেতেই হবে সুধা। যেই কাজগুলো রয়েছে সেটা সবটাই দরকারি কাজ। এর মধ্যেই ম্যাডাম বিজয়া চলে এসেছে আর বলে, এ কি আপনি চলে যাচ্ছেন? তখনই তেজ বলে, আসলে আমার কিছু কাজ আছে, আমি কালকে তো আসছি, কালকে কথা হবে। এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবছিল সুধা। মনের মধ্যে কেন যে এতটা অস্বস্তি হচ্ছে সেটাই বুঝতে পারছি না। এতটা অস্বস্তি হওয়ার কারণটাই বা কি? তাহলে কি সার্থক আমার আশেপাশেই রয়েছে? এর মধ্যেই সার্থক তো চলে এসেছে। সার্থক এসে তার গার্লফ্রেন্ড তুহিনাকে ফোন করে বলে, বলো কি বলতে চাইছো এবারে? তুহিনা বলে, আরে তোমাকে যেটা বলতে চাইছি, তুমি তো জানোই যে এইসব বিয়ে ফিয়েতে অনেক রিচুয়ালস থাকে আর সেখানে গোল্ডের কিছু জিনিস দিতে হয়। তুমি কি পুরবীর জন্য কিছু কিনেছো? সার্থক বলে, না কিনিনি। তুমি এক কাজ করো, গোল্ড প্লেটেডের মধ্যে কিছু একটা নিয়ে এসো, জুয়েলারি, যাতে দেখে মনে হয় সোনা। তুহিনা বলে, কি বলছো নাকি? এত কম সময়ে আমি কোথা থেকে এইসবের ব্যবস্থা করব? সার্থক বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে যাচ্ছি। এর মধ্যেই পুরবী বলে, কোথায় যাচ্ছ ভেঙ্কট? সার্থক বলে, আমি তোমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে আসতে চাইছি, আমি নিয়ে আসি তারপর তোমাকে দেখাবো। এর মধ্যেই রামান লুকিয়ে লুকিয়ে ওদের সম্পর্কটা দেখতে থাকে। আর তখনই সুধার একটু সন্দেহ হয়। সুধা বলে, রামান, তুমি খুব ভালোভাবেই পুরবীকে চেনো তাই না? আচ্ছা, পুরবীর কালার সব থেকে বেশি কোনটা ভালো লাগে? রামান তখন বলে, ও তো হোয়াইট কালার খুবই পছন্দ করে। এর মধ্যেই সুধা বলে, তুমি তো দেখছি পুরবীকে খুব ভালো চেনো। রামান বলে, হ্যাঁ, ও আর আমি বেস্ট ফ্রেন্ড বলতে গেলে। এর মধ্যেই চারিদিকে ব্যস্ততার সাথে সুধা সবকিছু দায়িত্ব সামলাচ্ছে। এর মধ্যেই সুধা তখন মিস্টার বসু মল্লিকের সাথে কথা বলে। তেজ বলে, ওইদিকে ব্যবস্থা কি হলো সুধা? সুধা বলে, হচ্ছে মিস্টার বসু মল্লিক, আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমার খুব নার্ভাস লাগছে জানেন, এই প্রথম কাজ বলে কথা। তখনই তেজ বলে, আরে বাবা, প্রথম কাজেই তো মানুষ একটু নার্ভাস থাকে, দেখবেন আস্তে আস্তে এই সবই আপনি অভ্যস্ত হয়ে গেছেন, আপনি সবটাই খুব ভালোভাবে সামলাতে পারছেন। অন্যদিকে সার্থক তো চলে এসেছে। সার্থককে দেখে পুরবীর মা বলে, এই তো আমার জামাই চলে এসেছে। সার্থক নিজের গার্লফ্রেন্ডকে বোন বলে পরিচয় দিচ্ছে আর মাকে সাজিয়ে নিয়ে এসেছে, কিন্তু পুরবীর মা সেটা বুঝতেও পর্যন্ত পারছে না। এর মধ্যেই সার্থককে দেখে নিয়েছিল সুধা। সার্থককে দেখার পরেই সুধার শরীরটা খারাপ লাগতে থাকে। কিয়া সুধাকে নিয়ে গেছে ঘরে আর বলে, কি হয়েছে রে, তোর শরীর খারাপ লাগছে নাকি? সুধা বলে, সার্থককে দেখতে পেয়েছি আমি, আমার মনে হচ্ছে কোথাও একটা গন্ডগোল হচ্ছে। কেয়া তখন বলে, এটা মনে হয় তোর মনের কোনো ভুল ধারণা। সার্থক এখানে কোথা থেকে আসবে? সুধা বলে, না 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 না, এখানে সার্থক এসেছে, আমি এতটা ভুল দেখবো না, কিছুতেই দেখবো না। কেয়া বুঝতে পারে সুধার অবস্থা খারাপ, তাই সুধাকে একটু বসিয়ে রেখে বাকি দায়িত্বগুলো নিজেই সামলাতে চলে যায়। এর মধ্যে বিজয়া জিজ্ঞেস করে কেয়াকে, আচ্ছা সুধা কোথায়, ওকে তো দেখছি না। তখন কেয়া বলে, সুধার শরীরটা তো একটু খারাপ লাগছে, তাই ও বিশ্রাম নিচ্ছে। এদিকে তেজ চলে গেছে নিজেদের কোম্পানির মাল এত খারাপ হচ্ছে কেন সেটা জানতে। সেখানে লোকের সাথে কথা বলে জানতে পারে এই বিস্কিট ফ্রিতে দিলেও কেউ নিতে চাইছে না, কোয়ালিটি এতটাই বাজে হয়ে গেছে। তেজ বিশ্বাসই করতে পারে না, কি করে এটা সম্ভব? যেখানে সবকিছু মাল ম্যাটেরিয়ালস ঠিক আছে, সেখানে এরকমভাবে কোয়ালিটি খারাপ হয় কি করে? তাহলে কে করছে মাঝখান থেকে এই খারাপটা? এগুলো নিয়ে মাথা কামাচ্ছিল। আর এর মধ্যে সুধা তখন ফোন করতে থাকে তেজকে, কিন্তু তেজ ব্যস্ত থাকায় ফোনটা বারবার করে কেটে দেয়। সুধা তখন বলে, মিস্টার বসু মল্লিক ফোন কেটে দিল কেন? এর মধ্যেই ফোনটা তো পাচ্ছে না কিছুতেই সুধা, আর মনে মনে ভাবে মিস্টার বসু মল্লিকের সাথে কথা বলাটা খুবই দরকার ছিল। সার্থক ওয়াশরুম যাবে বলতে থাকে বিজয়া ম্যাডামকে। বিজয়া ম্যাডাম দেখিয়ে দেয় কোথায় রয়েছে ওয়াশরুম। এর মধ্যেই সুধা বলে, এটা তো সার্থকই, তার মানে আমি ঠিকই দেখেছিলাম। সার্থক কথা বলতে থাকে নিজের সাথেই আর বলে, আমি যে কতদূর কি করতে পারি সেটা পুরবী জানেই না। আমি তো পুরবীকে মিথ্যে বলে বিয়ে করব আর তারপর সমস্ত সম্পত্তি আমার নামে হয়ে যাবে। এই ভেঙ্কট কি করতে পারে আর কি পারে না সেটা অর্ধেক লোকেরই জানার কোনো ক্ষমতাই নেই। সুধা বুঝতে পারে এই সার্থক আবারও কোনো না কোনো মানুষকে ঠকাচ্ছে, তাই এখান থেকে যেভাবেই হোক পুরবীকে বাঁচাবে বলে ঠিক করেছে সুধা। এর মধ্যে সুধার ফোনটা বাজতে থাকে। ভেঙ্কট মানে সার্থক তখন ভাবে, এখানে আবার কার ফোন বাজছে? সুধা কিছুতেই আর ফোনটাকে সাইলেন্ট করতে পারছে না।